এক সময়ে বিজ্ঞানীদের ধারণা ছিল যে আমাদের এই মহাবিশ্ব অপরিবর্তনশীল, অর্থাৎ এর আকার যেমন আছে তেমনই থাকবে। 1929 সালে বিখ্যাত বিজ্ঞানী এডউইন হাবল তার টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করেন যে আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং তার পার্শ্ববর্তী গ্যালাক্সিগুলো ক্রমাগত একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। এটি কল্পনা করুন, যদি কোনো কিছু সময়ের সাথে একে অপর থেকে দূরে সরে যায়, তার মানে তারা এক সময়ে একে অপরের কাছাকাছি ছিল। আপনি যদি 100 বছর আগে ফিরে যান, তাহলে দেখবেন আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি তার প্রতিবেশী গ্যালাক্সিগুলোর সাথে আরো কাছে ছিল। আপনি যদি আরো 100 বছর পিছনে যান, তখন দেখবেন তারা আরো কাছাকাছি ছিল। এভাবে ক্রমাগত পিছনে গেলে এমন একটি মুহূর্ত পাওয়া যাবে যখন সমস্ত গ্যালাক্সি একটি বিন্দুতে মিলিত ছিল। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে আজ থেকে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে আমাদের এই মহাবিশ্ব একটি অতি ক্ষুদ্র বিন্দুতে সংকুচিত ছিল, যা একটি বিস্ফোরণের মাধ্যমে প্রসারিত হয়ে বর্তমান মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। আমরা এই ঘটনাকে বিগ ব্যাং নামে জানি। এখন প্রশ্ন হলো, বিগ ব্যাং এর আগে কি ছিল? আজ আমরা এই গভীর রহস্যের সন্ধান করব। স্বাগতম সবাইকে, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগ ব্যাং এর আগে কি ছিল তা নিয়ে বিজ্ঞানীদের বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে। এখানে সবচেয়ে আলোচিত 4টি মতবাদ নিয়ে আলোচনা করব। নাম্বার 1, সময়ই ছিল না। আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে সময় এবং স্থান একটি অবিচ্ছেদ্য সত্তা। বিগ ব্যাং এর আগে যেহেতু কোনো স্থান ছিল না, তাই সময়েরও অস্তিত্ব ছিল না। বিগ ব্যাং এর মাধ্যমেই এই মহাবিশ্বের সময় স্থানের সৃষ্টি হয়েছে। এটি এমন ভাবুন যে উত্তর মেরুর উত্তরে যেমন কিছু নেই, তেমনি বিগ ব্যাং এর আগে বলতে কিছুই নেই। সময় নিজেই শুরু হয়েছে বিগ ব্যাং এর সময়। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। কোয়ান্টাম মেকানিক্স বলে যে শূন্য স্থান আসলে সম্পূর্ণ শূন্য নয়, সেখানে ক্রমাগত কণা প্রতিকণার সৃষ্টি ও বিনাশ ঘটছে। অর্থাৎ আমরা যেখানে শূন্য দেখি সেখানে ক্রমাগত কণা তৈরি হচ্ছে এবং প্রতিকণা তৈরি হচ্ছে এবং একে অপরের সাথে সংঘর্ষ করে বিলীন হয়ে যাচ্ছে। সহজভাবে বললে, কোয়ান্টাম তত্ত্ব অনুসারে শূন্যতা বা ভ্যাকুয়ামেও ক্ষুদ্র ও এলোমেলো শক্তির কম্পন ঘটে, যাকে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বলে। এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের ফলে হঠাৎ এমন একটি অবস্থার সৃষ্টি হতে পারে যেখানে অল্প জায়গায় বিপুল শক্তি কেন্দ্রীভূত হয়ে সিঙ্গুলারিটি তৈরি করে। এই সিঙ্গুলারিটি অস্থিতিশীল হয়ে বিস্ফোরণের মতো প্রসারিত হতে শুরু করে। এটাই আমরা বিগ ব্যাং বলি। এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয়, বরং স্থান, সময় ও শক্তির একসাথে প্রসারণ। অর্থাৎ বিগ ব্যাং এর আগে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন ছিল। বিগ ক্রাঞ্চ বনাম বিগ বাউন্স। বিগ ক্রাঞ্চ তত্ত্ব অনুসারে মহাবিশ্ব তার সম্প্রসারণ থামিয়ে দিয়ে একসময় আবার সংকোচন শুরু করবে এবং সংকুচিত হতে হতে আবার একটি বিন্দুতে ফিরে যাবে। এটি অনেকটা উল্টো বিগ ব্যাং এর মতো। আর বিগ আউন্স তত্ত্ব অনুসারে এই সংকোচনের পরে আবার নতুন করে বিগ ব্যাং ঘটতে পারে। এটি একটি অনন্ত চক্রের মতো। একবার বিগ ক্রাঞ্চ হবে এবং বিগ ক্রাঞ্চ থেকে আবার বিগ বাউন্স হবে। মাল্টিভার্স বা অসংখ্য মহাবিশ্ব তত্ত্ব। স্ট্রিং তত্ত্ব এবং কোয়ান্টাম মেকানিক্সের সমন্বয়ে এই তত্ত্ব বলে যে আমাদের মহাবিশ্ব একটি মাত্র বাবল বা বুদবুদ। অন্যান্য বুদবুদ মহাবিশ্বে পদার্থবিজ্ঞানের নিয়ম সম্পূর্ণ ভিন্ন হতে পারে। হয়তো কোথাও মহাকর্ষ বল বিপরীত দিকে কাজ করে। মার্ভেলের ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস সিনেমাটি এই তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই ছিল বিগ ব্যাং সম্পর্কে বিজ্ঞানীদের বিভিন্ন তত্ত্ব। সব তত্ত্বের মধ্যে কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য? আসলে সবকটি এখনো তত্ত্বের পর্যায়েই রয়েছে। আমরা যত জানছি ততই রহস্য বাড়ছে। বিগ ব্যাং এর আগের অবস্থা হয়তো কখনোই জানা সম্ভব হবে না। চোখ বন্ধ করে ভাবুন, এই মুহূর্তে আপনি যে শ্বাস নিচ্ছেন তার পরমাণুগুলো হয়তো তৈরি হয়েছে সেই আদিম বিগ ব্যাং এর সময়ে। এমনকি আপনার মস্তিষ্কের পরমাণুগুলো সেই আদিম বিগ ব্যাং এর সময় সৃষ্টি হয়েছিল। আমরা সবাই নক্ষত্রের ধূলিকণা দিয়ে তৈরি। এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।